হাতে যা কই আর ছোট পাতিল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজ কি ব্লগ হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা পোনা মারবো এবং টাকি মাছের পোনা। তো এখানে একটু জালটা ছেঁড়া ছিল জন্য রাব্বি মামু জালটা মেরামত করতেছে, দেখতে থাকে। জালটা মেরামত শেষের দিকে দেখে আবার বৃষ্টি আসতেছে। তো এই দেখেন বৃষ্টি। তো যাই হোক, এই বৃষ্টি কোনো ব্যাপার না, বৃষ্টি শেষ হলে আমরা রওনা দিব। তো দেখতে থাকেন। তো এইদিকেই আবার দেখেন জাল ছাড়তে না ছাড়তে ভাত খাইতে বসে পড়ছে। কি বলবো ভাই, তোর ভাত খাওয়া শেষ, আমরা রওনা দিলাম। তো ম্যাগের অবস্থা যাই বলেন খুব ভালো, মেঘাচ্ছন্ন রোদ। যাই, তো যাইতে যাইতে আমিও দেখতে থাকলাম কোন কোন জায়গায় পোনা আছে। রাব্বি মামুরে বললাম, মামু তুই ভালোভাবে তন্ন তন্ন করে খুঁজে দেখ পোনা। তো এদিকে হাঁটতে হাঁটতে একটা পোনার ঝাঁক দেখছে আমার রাব্বি মামু। তো এখানে আসার পরে কিছু অল্প সংখ্যক পোনা মামু দেখতে পাই, আমার বলে মামু যা কই না তাড়াতাড়ি আসে। তো আমি যাইতে থাকলাম, তো মামু যা কই না পুরাই রেডি। কিন্তু আমার মনে হয় না এই কটা পোনা ও মারতে পারবে, অতিরিক্ত চালাক ভাই, বুঝেনি তো বড় পোনা যে চালাক চালাক হয়। তো মামু খেওয়া দিতেছে, আমার তো মনে হয় না মামু পোনাটা মারতে পারবে। তো পোনা মারতে পারলো না। যাই হোক, হতাশ হওয়া যাবে না, এখানে আস্তে আস্তে বড় একটা শোলের পোনা দেখতে পাই। কিন্তু এখানে ক্ষেতের ভিতর হওয়ার কারণে পোনাগুলো মারা সম্ভব না। তো যাই হোক, মামু কিছু সংখ্যক পোনা মারছে, যা দেখে অনেকের হাসি পাইতে পারে, কিন্তু কিছু করার নাই ভাই। যাই মামু তাই আলহামদুলিল্লাহ। এরপরে ওই কয়লা তোলার পর আমি ওরে পাঠাই দিলাম আরেক সাইডে, আর আমি এদিকে থাকলাম। তো এই সাইডে একটা ঝাঁক দেখতে পাই, মামুরে বলি মার, তাড়াতাড়ি সে মেরে নিল। মারার পর দেখেন গাইস কি যাই পাইছি তাই আলহামদুলিল্লাহ। তো এইখানে কিন্তু মামা পোনা মাছগুলো ঝাড়তাছে আর অনেক খুশি হয়েছে মামা। মামা খুশি, আমিও খুশি। তো এখন বাড়ি থেকে এগুলো রান্না বান্না করে খাবো। তো তার আগে এই ময়লাগুলো সাফ করতে হবে। এই দেখেন পোনা মাছ দেখার জন্য লোকের অভাব নেই। তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।